শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি করে নেব পটলের কোরমা। তার জন্য এখানে পটলগুলো কেটে নিয়েছি, দুভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, হালকা খোসা ছাড়িয়ে। আর এখানে আলুটা ভাপিয়ে রেখে দিয়েছি হলুদ লবণ দিয়ে। আর এখানে আমাদের ডাল হচ্ছে, আজকে দুপুরের মেনুতে এটাই। ভাত, গরম ভাত ফুটে গেছে। আর এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি পটলের কোরমা। দেখো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে নিয়েছি। আর গোটা গরম মশলাটা দেখলে। আর এখানে নিয়ে নিয়েছি দই আর কাজুর একটা পেস্ট। কড়াইয়ে পটলগুলোকে কষে নিচ্ছি, ভালোভাবে কষে নিই। এখন পটল নতুন উঠে গেছে, খেতেও খুব সুস্বাদু। নতুন নতুন সব সবজি খেতে ভালো। দেখতেই পাচ্ছ, পটলগুলো লালচে লালচে করে কষা হতে থাক। তারপরে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুটাও এরমভাবে একটু কষে নেব লালচে লালচে করে। আজকে সকাল থেকে বৃষ্টি, কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা মেঘলা হয়ে আছে দিনটা। পটলের গায়ে হালকা ভাজার যে এটা চলে এসছে। এরপরে আমি এখানে আলুটাও দিয়ে নিলাম। তারপর আলুটা কষে দিচ্ছি বন্ধুরা। ভালোভাবে কষা হয়ে গেলে এখানে আমি আবার এগুলোকে তুলে রেখে দেব। তারপরে গোটা গরম মশলা ভরে দিয়ে নিচ্ছি। জিরে আছে, দুটো এলাচ আছে, শুকনো লঙ্কা আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে। এটা ভালোভাবে কষিয়ে নিই। আর আছে গোটা গোলমরিচ, কালো। এবার এই পেস্টটা আমি ওখানে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, কাঁচা গন্ধটা চলে গেলে। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে কষিয়ে নেব আমি। দেখতেই পাচ্ছ, মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এরপরে আমি টমেটোটা একটু হাফ বেটে রেখেছি, সেটাও দিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি কষাতে থাকি। তারপরে একটু দিয়ে নেব লবণ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব বন্ধুরা। এখানে লবণ দিয়ে নিলাম, একটু চিনি দিয়ে নেব, কষাতে থাকবো। কিছুক্ষণ কষে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া অবধি। আর একটা তেজপাতা দিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এই যে দইয়ে কাজুর পেস্টটা দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। দই দিয়ে কাজুটা দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে, নাহলে বন্ধুরা কেটে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি যে পটলটা কষানো ছিল সেটা দিয়ে দেব।
এটা 5-10 মিনিট কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। জল দেওয়া হয়ে গেলে একটু গরম জল দেবো বন্ধুরা এখানে, যেহেতু গরম জল দেবো। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আমার তরকারিটা হতে সময় লাগবে না। এরপরে গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব।